দর্শক, এই যে আমরা কিন্তু এখন যে হাঁসের মাংসটা দেখুন কিরকম লোভনীয়, কেমন লাগতেছে? মজাদার। হ্যাঁ, কোনে আইছি? এটা হলো আপনার সিনহা হোটেল দবিরগঞ্জে চলে এসেছি। রান্না কিন্তু শেষ হয়ে গেছে, এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যেরকম কালার সেভাবে সেরকমই লোভনীয়। আসলে এই খাবারের সাথে কোনো আপোষ নাই, প্রচুর খেতে হবে, আর যেখানেই খাবার সেখানেই তো ছুটে যায়। দর্শক, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা মামা ভাগ্নে আসলে খামারের কাজ শেষ করলাম। শেষ করে মনে হলো আজকে আর লাঞ্চটা করবো সেই দবিরগঞ্জ, সলঙ্গা দবিরগঞ্জ সিনা হোটেলে হাঁসের মাংস দিয়ে। প্রচুর খাওয়া হবে, নতুন আইটেম নিয়ে আসবো আজকে। সাথে আছে আমি শরীফুল ইসলাম, ভাগ্না সামিউল ইসলাম, মা ভাগ্নে। আজকে চলে যাব সেই দবিরগঞ্জে। আমাদের সাথে থাকবেন, দেখতে থাকুন। আমরা নতুন কিছু নিয়ে আসবো আজকের ভিডিওতে। দর্শক চলুন তাহলে। দর্শক, যে আমরা কিন্তু এখন বের হয়ে যাব, আমরা ফার্ম থেকে বের হয়ে গেছি। এখন আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু দর্শক, আজকেও যে আমরা যে হাঁসের মাংস, যে ভুনো মাংসটা হয়, আসলে আজকে কিন্তু সহজমিনে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। রান্না করছে এবং আমরা তার কাছ থেকে একটু আমরা জানবো আসলে এই হাঁসের মাংস এত সুস্বাদু হওয়ার রহস্যটা কী, এবং এই সিনহা হোটেল দবিরগঞ্জের আসলে কেন নামকরণ করা হয়েছে, এবং এর মানুষের মুখে প্রচলিত কেন, মানে মানুষ সবাই এই সিনহা হোটেল আসলে অন্যরকম একটা মাংস খেয়ে তৃপ্তি বোধ করে, এই বিষয় সম্পর্কে আপনাদের জানবো। আচ্ছা ভাই, আপনার নামটা বলছেন আমাদের একদিন? আমার নাম মোহাম্মদ স্বপন। স্বপন ভাই, আচ্ছা। আপনি এখানে কাজ করেন কতদিন হলো ভাই? এখানে কাজ করে পরে 2 বছর, 2.5 বছর। 2-2.5 বছর, আচ্ছা আচ্ছা। আজকে এখানে যে মাংসগুলো রান্না করা হচ্ছে, এটা কিসের মাংস? হাঁস, পাতি হাঁস, অরিজিনাল পাতি হাঁস। অরিজিনাল পাতি হাঁস। ও, এখানে প্রতিদিন কত পিস করে রান্না করা হয়? প্রতিদিন ভাই 50-60টা, 50 থেকে 60টা। আচ্ছা আচ্ছা। এই যে কড়াইটা দেখতে পাচ্ছি, এখানে কত কেজি মাংস এখানে করা যায়? এখানে 30টার আছে। এখানে হ্যাঁ, রান্না হচ্ছে 30টা, আর 30টা দুপুর পরে হবে। আচ্ছা, দুপুর পরে হবে। ও আচ্ছা আচ্ছা। আর দর্শক, আপনাদের একটি কথা না বললেই নয়, এই হাঁসের মাংস এই দবিরগঞ্জের এই সিনা হোটেলে কিন্তু একটা ব্যাপক একটা পরিচিতি লাভ হচ্ছে, বা এক কথায় ভাইরাল বলা যায়। বা এখানে যে মাংসগুলো রান্না হচ্ছে, এগুলো আসলেই কি মশলা আপনারা ইউজ করেন? এগুলো তো মজাদার লাগে। এখানে অনেক রকমের মশলা আছে, গরম মশলা আছে, মাংস মশলা আছে, অনেক রকমের মশলাই আছে, ভালো ভালো মশলা। আর আমাদের এখানে কি কোনো কিছু মানে 2 নাম্বার কোনো জিনিস নাই, রাতে সব 1 নাম্বার মশলা। জি, আচ্ছা আচ্ছা। এখানে যে এই হোটেলের সাথে জড়িত বিষয়টা আপনার কেমন লাগে ভাই? না, ভালো লাগে না? ভালো লাগে। এই হোটেল ব্যবসা করে যারা আপনার আছে, এগুলো কি লাভজনক একটা ব্যবসা মনে হয় আপনার কাছে? হ্যাঁ, লাভ তো আছেই, সামান্য। আগেকার মতো ব্যবসা নাই, আছে লাভ, সীমিত লাভ। আর আমরা সীমিত লাভেই সেল বেশি করি আর কি, সীমিত লাভে সেল হচ্ছে। আজকের যে হাঁসের মাংসটা এখানে হচ্ছে, রান্না হচ্ছে, এখানে 30টি হাঁসের মাংস রান্না হবে। এবং এটা কিন্তু এই যে সিনা হোটেলের যারা প্রতিদিনই প্রায় 30 থেকে 40টা 50 পিস করে রান্না করা হয়। আজকে আমি নিজেই রান্না করছি এসে, অন্যরকম কিন্তু একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা। রান্না কিন্তু শেষ হয়ে গেছে, এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যেরকম কালার সেভাবে সেরকমই লোভনীয়। আসলে এই খাবারের সাথে কোনো আপোষ নাই, প্রচুর খেতে হবে, আর যেখানেই খাবার সেখানেই তো ছুটে যায়। দর্শক, আমরা কিন্তু এখন খাবারের জন্য বসে পড়ছি। প্রচুর খেতে হবে আর খাওয়ার জন্য অপেক্ষা করছি। আর অপেক্ষার জিনিসটা অনেক কষ্টজনক, অপেক্ষায় আছি কিন্তু আমরা। মামা ভাগ নিয়ে বসে পড়ছি খাবার নিয়ে। এই যে আমাদের খাবার চলে আসছে, প্রচুর খেতে হবে। ভাগনা, কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে। ভালো লাগতেছে না? দর্শক, এই যে আমরা কিন্তু এখন যে হাঁসের মাংসটা দেখুন কীরকম লোভনীয়, অন্যরকম মজা এবং সুস্বাদু। ভাগনা খাচ্ছে, প্রচুর খাচ্ছে ভাগনা।
ভাইরা কেমন লাগতেছে? মজাদার। হ্যাঁ, কোথায় আইসি? সরাসরি এটা হলো আপনার সিনহা হোটেল দবিরগঞ্জ। দবিরগঞ্জে চলে এসে জি। দর্শকদের কিছু বলার আছে, আর আসবে? হ্যাঁ, তারা অবশ্যই আসবে। কোথায় আসবে? ভালো জায়গা, এটা হলো দবিরগঞ্জ সিনহা হোটেল। দবিরগঞ্জ সিনহা হোটেল। কোনো আসতে হবে নাকি? জি জি, গুলো আসতে হবে। খুবই মজাদার খাবার তারা তৈরি করে, আর প্রচুর খেতে হবে। প্রচুর খেতে হবে, খাওয়াই কোনো আপোষ নেই। অবশ্যই। হাঁসের মাংস এবং প্রান্তিক খামারদের কাছ থেকে নিয়ে আসা এই হাঁসের মাংসটা খেতে যেরকম সুস্বাদু এবং দেখতে কিন্তু লোভনীয়, অন্যরকম একটা মজাদার। আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কী ধরনের ভিডিও পেতে ইচ্ছুক দর্শক। আমাদের ইউটিউবার বারিক মামা কি এখানে আসতে পারবে? তার পক্ষে কি সম্ভব এটা? আসতে পারবে, অবশ্যই আসতে পারবে, আসবে। আর যারা আসতে চান দ্রুত চলে আসবেন। হ্যাঁ, মামা ব্যাগনে প্রচুর খালাম, খাওয়ার পরে এখন একটু চাটা খাই, সাইডে যাই। আর দর্শক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, কিন্তু শেয়ার করবেন। আজকের মতো উড়োধরা ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটি সময়, অন্য একটি মুহূর্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।